হিমালয়ের বুকে অবস্থিত কেদারনাথ মন্দির প্রাচীন হিন্দু ধর্মের অন্যতম তীর্থস্থান। প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী এই পবিত্র স্থান দর্শন করতে আসেন। ঘন মেঘ, ঠান্ডা বাতাস আর বরফে ঢাকা পাহাড়ের মাঝে অবস্থিত এই মন্দির সবসময়ই এক অদ্ভুত রহস্যে মোড়া থাকে। তীর্থযাত্রীরা এখানে শিবের আশীর্বাদ নিতে আসেন, কিন্তু স্থানীয়দের মাঝে একটি অদ্ভুত গল্পও প্রচলিত আছে। রাতের অন্ধকারে নাকি কেদারনাথ মন্দিরে ভূতের আনাগোনা হয়। একদিন আমি ঠিক করলাম কেদারনাথ মন্দিরের এই ভৌতিক কাহিনীগুলো খতিয়ে দেখব এবং নিজের অভিজ্ঞতা লিখব। আমার নাম রাহুল। আমি একসময় এইসব ভূতের গল্পে মোটেও বিশ্বাস করতাম না। আমি একজন পর্যটক ও লেখক, এবং বিভিন্ন রহস্যময় জায়গা নিয়ে লিখতে আমার ভালো লাগে। আমার কয়েকজন বন্ধুও সেই অভিযানে আমার সাথে যোগ দিল। আমরা ঠিক করলাম মন্দিরের আশেপাশে রাত কাটাবো, এবং সেই সময়ের মধ্যে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে তবে সেটা আমরা প্রত্যক্ষ করব। গ্রামে এসে আমরা এক বৃদ্ধ পুরোহিতের কাছে জানতে চাইলাম এই মন্দিরে ভূতের গল্পগুলো কিভাবে শুরু হলো। পুরোহিত একটু হেসে বললেন, কেদারনাথ মন্দিরে রাতের বেলা কেউ যায় না। শোনা যায় রাত গভীর হলে মন্দিরের চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কিছু লোক বলেছে তারা মন্দিরের পেছনের পাহাড়ের দিকে সাদা ছায়া দেখেছে। আর মাঝে মাঝে পূর্ণিমার রাতে কেউ কেউ বলেছে তারা মন্দিরের ভিতরে ধূপের গন্ধ পেয়েছে, অথচ সেখানে তখন কেউ ছিল না। পুরোহিতের কথা শুনে আমরা প্রথমে মজা পেলাম। এসব ভূতের গল্পের কোনো ভিত্তি নেই বলে আমরা ভেবেছিলাম। তাই ঠিক করলাম রাতের বেলা মন্দিরের কাছে গিয়ে এই রহস্যের সমাধান করব। আমরা রাত 10টার দিকে কেদারনাথ মন্দিরের কাছাকাছি গিয়ে অবস্থান নিলাম। তখনও চারপাশ শান্ত ছিল। মন্দিরের সামনের প্রাঙ্গণে বসে আমরা গল্প করতে লাগলাম। আমাদের টর্চলাইট আর ক্যামেরা ছিল সাথে। আশপাশে কোনো তীর্থযাত্রী নেই, সবাই আগেই ফিরে গেছে। সময় যতই বাড়তে লাগলো আমাদের মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করতে শুরু করলো। হিমালয়ের শীতল বাতাস আমাদের শরীর শীতল করে দিচ্ছিল। রাত 12টা বেজে গেল, তখনও কিছু ঘটল না। আমরা ভাবলাম হয়তো এইসব গল্প গুজব ছাড়া কিছু নয়। কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। আমরা সবাই যখন একসাথে বসেছিলাম, হঠাৎ করেই মন্দিরের ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল, যেন কেউ ধীরে ধীরে শাঁখ বাজাচ্ছে। আমাদের একজন বন্ধু কৌশিক প্রথমে বলল কেউ মন্দিরের ভিতরে ঢুকে শাঁখ বাজাচ্ছে নাকি। কিন্তু তৎক্ষণাৎ সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখতে পেলাম মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ। ভিতরে ঢোকার কোনো সুযোগই নেই। তাহলে শাঁখের আওয়াজ এলো কোথা থেকে? আমরা সবাই একটু ঘাবড়ে গেলাম। পুরোহিতের বলা গল্পগুলো মনে পড়ল, কিন্তু আমরা তখনও ভয় পাচ্ছিলাম না। ভাবলাম হয়তো বাতাসের কারণে এমন আওয়াজ হয়েছে। আমরা তখনও মন্দিরের চারপাশে ঘুরছিলাম। হঠাৎ আমার বন্ধু অভিজিৎ চিৎকার করে উঠল, ওই দেখ, ওই পাহাড়ের উপরে কিছু নড়ছে। আমরা সবাই দৃষ্টি ফেরালাম। মন্দিরের পেছনের পাহাড়ের দিকে তাকিয়ে আমরা দেখতে পেলাম সাদা একটা ছায়া যেন ধীরে ধীরে আমাদের দিকে আসছে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো মানুষ, কিন্তু আমরা আরো ভালো করে লক্ষ্য করলাম ছায়াটি মাটিতে হাঁটছে না, বরং ভেসে আসছে। এই ঘটনার পর আমরা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। কৌশিক হঠাৎ বলে উঠল, মন্দিরের দরজা খুলে গেছে। আমরা সবাই তাকিয়ে দেখলাম সত্যিই মন্দিরের বিশাল দরজাটি অল্প একটু খোলা। অথচ আমরা জানতাম মন্দির বন্ধ করার পর এটি সহজে খোলা যায় না। আমাদের মধ্যে কেউ কেউ ভীত হয়ে পড়লেও আমি সাহস করে মন্দিরের ভেতরে ঢুকতে বললাম। আমরা একে একে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। চারপাশে নীরবতা, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো আমাদের চারপাশে কেউ আছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। আমাদের সামনে মূর্তির পাশে এক সাদা ছায়া আবার দেখা দিল। এবার ছায়াটি একেবারে স্পষ্ট। আমরা সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। আমরা তখন আর এক মুহূর্তও দেরি না করে মন্দির থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে আমরা সবাই শ্বাস ফেললাম, কিন্তু সেই ঘটনা আমাদের মন থেকে সরল না। আমরা সবাই নিশ্চিত ছিলাম যে কিছু অদ্ভুত ব্যাপার সত্যিই এই মন্দিরে ঘটে, যা মানুষের দৃষ্টির বাইরে। পরদিন সকালে আমরা গ্রামের পুরোহিতের কাছে গিয়ে সেই রাতের ঘটনা বিস্তারিত বললাম।
পুরোহিত হেসে বললেন, তোমরা শিবের আশীর্বাদ পেয়েছ। যারা বিশ্বাস নিয়ে আসে তারা ভয় পায় না। এই মন্দিরে এমন ঘটনা নতুন কিছু নয়, বহু যুগ ধরে এখানে এমন ঘটনা ঘটছে। আমরা সেই দিন বুঝতে পারলাম, কেদারনাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং এখানে এমন কিছু রহস্য আছে যা মানুষের চোখের বাইরে। আমরা আর কোনোদিন সেই রাতের কথা ভুলতে পারবো না।